কাঁঠালের কোষ প্রথমে সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর ব্লেন্ড করে তৈরি করা হয় কাঁঠালের মিশ্রণ। এই মিশ্রণের সঙ্গে পরিমাণ মতো ঘি, বাটার, দুধ, ময়দা সহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় বিশেষ ডো। এরপর নির্দিষ্ট আকারে তৈরি করে নির্দিষ্ট তাপমাত্রায় বেক করা হয়। আর তাতেই তৈরি হচ্ছে সুগন্ধি ও সুস্বাদু কাঁঠালের বিস্কুট। কাঁঠালের স্বাদ ও ঘ্রাণ ধরে রাখা এই বিস্কুট ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে। আমরা একদিন বানাইলাম, প্রথমত মনে করলাম যে চলবে কিভাবে। এখন দেখি যে কাঁঠালের বিস্কিট তৈরি করলাম, যে প্রচুর চাহিদা। আমরা সারাদিন শুধু কাঁঠালের বিস্কিটই তৈরি করি। সারাদিন কাঁঠালের বাগান ছিল, ওখান থেকে কাঁঠাল আমরা সংগ্রহ করে ব্লান্ডার করে মিক্সারে দিচ্ছি। এভাবে আমরা তৈরি করছি আর কি, বানাইছি। আমরা অন্য অন্য জিনিস দিয়ে বিস্কিট বানানো শুনছি, কিন্তু কাঁঠাল দিয়ে বিস্কিট বানানোটা শুনিনি। এই বিস্কিটটা অনেক দূর দূরান্ত থেকে মানুষে আসতেছে এবং কি বিস্কিটটা দেখতে আসতেছে, খাইতে আসতেছে এবং বাড়িতে নিতেছে। আমি এখানে মেহমান ফুডে সেলসের দায়িত্বে আছি। এখানে অনেক বিস্কিট আছে, কিন্তু কাঁঠাল দিয়ে বিস্কিটটা নতুন, এটা ব্যাপক চাহিদা। এটা কাস্টমার নিচ্ছে এবং ভালো ভালো রিভিউ দিচ্ছে। চায়না থেকে ঘুরে আসলো, দেখে আসছে যে কাঁঠালের অনেক কিছু তৈরি হয়, চিপস তৈরি হয়, বিস্কিট তৈরি হয়। তো ওইখান থেকে উনি উদ্বুদ্ধ হয়ে আমাদের, যে আমরা নিজেরাও করতে পারি, আমার নিজের বাগান আছে, তাহলে তো আমিও করতে পারি। সেই ক্ষেত্রে উনি শুরু করছে, আপাতত সাময়িকভাবে শুরু করছে পরীক্ষামূলক। এখন তৈরি করছি, মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, ব্যাপক হারে সাড়া পাচ্ছি। আমাদের বাগানে কাঁঠাল শেষ, এখন বাইরে থেকেও সংগ্রহ করতে হচ্ছে। কাঁঠালের রাজধানী হিসেবে পরিচিত গাজীপুরের শ্রীপুর। বৈশাখ থেকে ভাদ্র এই কয়েক মাস পাকা কাঁঠালের মিষ্টি ঘ্রাণে মুখর হয়ে ওঠে পুরো জনপদ। তবে মৌসুমে বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদন হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সময় মতো বিক্রি করা যায় না অনেক ফল। দ্রুত পচনশীল হওয়ায় এক পর্যায়ে নষ্ট হয়ে যায় এসব কাঁঠাল। কাঁঠালের এই অপচয় রোধে এবার ফলটি প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে বিভিন্ন খাদ্যপণ্য। আর সেই উদ্যোগের শুরু করেছেন স্থানীয় উদ্যোক্তা আব্দুস সাত্তার ভুইয়া। কিছুদিন আগে আমি চায়না থেকে ভ্রমণ করে আসছি। তো চায়না যাওয়ার পরে দেখলাম কাঁঠালের বিভিন্ন আইটেম তৈরি হচ্ছে। তো ওইখান থেকে উদ্বুদ্ধ হই এবং বাংলাদেশে এসে আমি কাঁঠালের সিজন এখন, তো চিন্তা করলাম যে আমরা কাঁঠাল দিয়ে কি করা যায়, এটারে কীভাবে কাজে লাগানো যায়। সেক্ষেত্রে আমি কাঁঠালের বিস্কিট বিভিন্ন আইটেম রিসার্চ করি। তো আমি বিস্কিটটা মোটামুটি আমি সফল হই এবং অনেকটা সুস্বাদু, এবং এটা আমি অনলাইনের মাধ্যমে সেল করতেছি এবং আপনার অফলাইনের মাধ্যমে। অনলাইনে আপনার mehamanfoodbd.com আপনি যারা আছে ওরা ক্রয় করতে পারবে। আর এটা ক্রয় মূল্য হচ্ছে 800 গ্রাম বিস্কিট আমরা 750 টাকা আমরা বিক্রি করতেছি, এবং এটা মোটামুটি অনেক সাড়া পাচ্ছি। মানে আপনার এই টেস্টিং প্রজেক্ট হিসেবে মানে ভালো সাড়া পাচ্ছি আর কি। আর ভবিষ্যৎ পরিকল্পনা আপনার আগামী বছর ইনশাল্লাহ ব্যাপকভাবে আমরা আরও প্রোডাক্ট নিয়ে কাঁঠালকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, এই প্রোডাক্টগুলো এটা নিয়ে আমরা অলরেডি রিসার্চ করতেছি। আমরা ইনশাল্লাহ ব্যাপকভাবে করবো ইনশাল্লাহ আগামী বছর। এক সময় সংরক্ষণের অভাবে যে কাঁঠাল ফেলে দিতে হতো, প্রক্রিয়াজাতের মাধ্যমে সেই কাঁঠালই এখন হয়ে উঠেছে মূল্যবান খাদ্যপণ্যের কাঁচামাল। বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার তৈরি করার ক্ষেত্রে যে ধরনের পরামর্শ ট্রেনিং প্রয়োজন রয়েছে, আমরা কৃষকদেরকে সে ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। এছাড়া হটেক্স ফাউন্ডেশন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছে। কাঁঠালের প্রক্রিয়াজাতকরণের বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি এবং বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতিগুলো রয়েছে কিভাবে প্রসেসিং করতে হবে সেই ধরনের যন্ত্রপাতিগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে, যাতে কৃষকরা কাঁঠাল থেকে বিভিন্ন ধরনের কাঁঠালের বার্গার, চিপস, রেডি টু কুকস এ ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে। আমাদের সম্প্রতি একজন বেসরকারি উদ্যোগের মাধ্যমে কাঁঠালের বিস্কুট উৎপাদন শুরু করেছে। এটি খুবই ভালো উদ্যোগ, আমরা এটাকে অবশ্যই প্রশংসনীয়ভাবে দেখছি এবং আরও কিভাবে ভালো করা যায়, অন্যান্য উদ্যোক্তা কীভাবে তৈরি করা যায় সে বিষয়েও আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং পরিকল্পনা রয়েছে যেন কাঁঠালের বাজার মূল্যটা বৃদ্ধি করা যায়, অপচয় রোধ করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে নিয়মিত নালিশ করা হচ্ছে যাতে তারা ভালো করতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গাজীপুরে প্রায় 8,502 হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়।
এর মধ্যে শুধু শ্রীপুরে রয়েছে প্রায় 2,950 হেক্টর জমি। জেলায় বছরে উৎপাদিত হয় প্রায় 2,57,509 টন কাঁঠাল। এই বিপুল উৎপাদনের একটি অংশও যদি মৌসুমে প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্যপণ্যে রূপ দেয়া যায়, তাহলে কমবে অপচয়, একই সঙ্গে বাড়বে কৃষকের আয়।